মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদিভাই শোন না, বলছি প্রথমত তুই এতদিন পর অফিস যাচ্ছিস, এইভাবে বাইরে যাচ্ছিস, আমি তোকে নামিয়ে দেবো, তুই অফিসে ঢুকবি, তারপর আমি কলেজ যাব। কথা কিন্তু হয়েছিল আগে তোকে আমি কলেজে নামাবো, কারণ তোর ক্লাসে দেরি হয়ে যাবে। স্রোত, আমি তোর ডাক্তার, আমার কথা অমান্য করা মানে কিন্তু অনর্থ ঘটানো। আর দ্বিতীয়ত, তোর যদি কোনো অস্বস্তি বোধ হয়, তোর যদি শরীর খারাপ করে বা কোনো রকম স্ট্রেস ফিল হয়, তুই আমাকে ফোন করবি। আর ডক্টর সরকার তো তার নাম্বারটা তোকে দিয়েই রেখেছে, তুই আমাকে ফোনে না পেলে ওনাকে ফোন করবি। দিদিভাই শোন না, পাকামো করে কিন্তু কোনো কষ্ট সহ্য করবি না, তুই বলে দিলাম আমি। আর ডক্টর সেনগুপ্ত, ওনাকে ফোন করবো না? সে তো এই কদিন আমাকে মহারানীর মতো তার গাড়িতে চাপিয়ে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে এসেছে। অদ্ভুত তো, তার কথা এখানে আসছে কেন? ও মা, আসবে না কেন? এ কি কথা? কত রেসপন্সিবল ছেলে বলতো। কতবার আমাকে হাসপাতালে নিয়ে গেছে, বারবার ফোন করে জিজ্ঞেস করেছে ঠিক আছে কিনা। শোন, তুমি তাকে বলে দিও যে তোমার দিদি ভাই তার প্রতি প্রচন্ড ভাবে প্রসন্ন। ভগ্নিপতি হিসেবে মেনেই নিয়েছে প্রায়। দিদিভাই অদ্ভুত তো, একজন ডাক্তার তার ডিউটি করেছে, তাতে প্রসন্ন অপ্রসন্নের কথা আসছে কেন? আর আর কে ভগ্নি কে পতি? তোর না মাথার চিকিৎসা দরকার। হ্যাঁ, আগে তোদের দুজনের মনের চিকিৎসা দরকার। চল এবার, আর বেশি বকবক করলে দুজনেরই দেরি হয়ে যাবে। আয়, হ্যাঁ এখানে দাঁড়ান দাদা। দিদিভাই তোকে যা যা বললাম তোর মনে থাকবে? একেবারে ডাক্তার দিদি, এতবার করে বলতে হবে না। বেশি করে জল খাবি, টিফিনটা খেয়ে ওষুধটা খেয়ে নিবি। আর হ্যাঁ, খেয়াল রাখবি হঠাৎ করে যেন কোনোভাবেই দমকা কাশি না হয়। উফ, এই কথাটা নয় নয় করে 100 বার তুই আমাকে বললি। 1000 বার বলবো, তুই না শুনলে আমি কি করবো বলতো? আমি শুনছি না, কোথায় বলতো? এবার তুই আমার একটা কথা শুনবি? কি? আমি এত সহজে মরছি না, তোর বিয়ে না দেখা পর্যন্ত তো নাই। তুই ওঠ তো গাড়িতে, ওঠ বলছি। ওঠ ওঠ, সাবধানে ওঠ। দাদা, আপনি ওকে নিয়ে যান তো, এক্ষুনি এখান থেকে নিয়ে যান। চিৎকার করে না তোমার কান খারাপ করে দেবে। আর তুই সাবধানে যাবি, হ্যাঁ? ওখানে পৌঁছে আমাকে একটা টেক্সট করে দিস, কেমন? তুইও সাবধানে থাকিস। টাটা। টাটা। আমার কেন মনে হচ্ছে অনির্বাণ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে? সত্যি কি ও আশেপাশে আছে? গত 2.5 মাসে আমি তোমাকে দেখেছি অনির্বাণ, একাধিকবার। তুমি আমার উপর নজর রাখছো। যতবার আমি চেকআপে গেছি, আমার বাড়ির বাইরে জানলা দিয়ে আমি দেখেছি তোমাকে। তুমি নিজেকে আড়াল করার চেষ্টা করলেও আমার চোখ এড়াতে পারোনি। তবে থ্যাংক ইউ, আমাকে আর সামনে এসে ডিস্টার্ব না করার জন্য। আমি সত্যি এখনো মানসিকভাবে প্রস্তুত নই তোমাকে সামনে সহ্য করতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।